আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু পরিমায়া পেজ উইথ আ ব্র্যান্ড নিউ ভিডিও। আগেই সরি বলে নিচ্ছি আমার ভয়েসের জন্য, আমার অনেক বেশি ঠান্ডা লেগেছে, সো আমার ভয়েসটা ইগনোর করবেন। মাঝে মাঝেই আমাদের থাই ফুড খাবার অনেক বেশি ক্রেভিং ওঠে, তাই না? তো ঢাকায় বসেই আমরা থাই ফুড কোথায় অ্যাভেল করতে পারি সেটাই আজকে আপনাদের জানাবো। আমরা মূলত চলে গিয়েছিলাম খাওসানে। খাওসান হচ্ছে একটি থাই কুজিন রেস্টুরেন্ট এন্ড এটা অবস্থিত গুলশান 1-এ ব্যাংক এশিয়ার ঠিক অপোজিটে। এবার আসি ওদের ইন্টেরিয়র নিয়ে। ইন্টেরিয়রটা অনেক বেশি অ্যাস্থেটিক ছিল এন্ড পিকচার পারফেক্ট ছিল। এটা ছিল ওদের হাউস স্পেশাল সস, আর আপনাদের সুবিধার জন্য আমরা ফুল মেনু কার্ডটা এখানে তুলে ধরেছি, আপনারা যাবার আগে চাইলে চেক আউট করে নিতে পারেন। যেহেতু আমার ঠান্ডা লেগেছে, আমার অনেক বেশি ক্রেভিং হচ্ছিল স্যুপ খাওয়ার, তো এখানে নিয়েছিলাম টমিয়াম স্যুপ। টমিয়াম স্যুপের যে অরিজিনাল ফ্লেভারটা সেটা আমি এখান থেকে পাচ্ছিলাম, আর চিকেন পর্ন দিয়ে একদম ভরপুর ছিল। ওয়ান অফ দ্য বেস্ট স্যুপ এটা আমার খাওয়া। সেকেন্ডলি আমরা নিয়েছিলাম ওদের সিফুড স্যুপ। সিফুড স্যুপের মধ্যে দেখতেই পাচ্ছেন স্কুইড অ্যান্ড ক্র্যাব অ্যান্ড প্রন অ্যান্ড দড়ি ফিশ দিয়ে একদম ভরপুর ছিল। মরিচের যে বিচিগুলো, ঝাল টক একটা ফ্লেভার, সেটা আমি খুব স্ট্রংলি পাচ্ছিলাম। এই সি ফুড স্যুপটা আমি হাইলি রিকমেন্ড করব, যারা এখানে যাবেন এটা মাস্ট বি ট্রাই করবেন, না হলে কিন্তু মিস হয়ে যাবে। এবার আসি স্টাফদের বিহেভিয়ারে। স্টাফদের বিহেভিয়ার অনেক বেশি ভালো ছিল। এরকম একটা পরিবেশে প্রিয়জনের সাথে ডিনার করার আনন্দটাই অন্যরকম, তাই না? তারপরে আমরা অর্ডার করেছিলাম একটা থাই প্যাট। ওদের এখানে 2 ধরনের স্পেশাল সস দেওয়া ছিল, একটা চিলি পেস্ট আর একটা হচ্ছে সুইট চিলি। এইটা দিয়ে এই থাই প্যাটটা খেতে একদম অমৃত লাগছিল। এটার মধ্যে প্রন দেওয়া ছিল অ্যান্ড টমিয়াম চিলি পেস্ট দেওয়া ছিল। আমরা গতানুগতিক যে চাউমিনটা খাই এটার ফ্লেভারটা এটা থেকে একটু ডিফারেন্ট ছিল। লেমন ফ্রাইগ্রাসের একটা ফ্লেভার ছিল। আপনারা চাইলে এই থাই প্যাটটাও কিন্তু ট্রাই করতে পারেন, আমার কাছে এইটাও খুব ভালো লেগেছে। এখান থেকে বসে আপনারা চাইলে গুলশান 1-এর যে ভিউ সেটাও দেখতে পারবেন। অ্যান্ড এইটা ওদের নিউলি লঞ্চড সুইমাই, এটা ছিল চিকেন অ্যান্ড পর্ন একটা সুইমাই। যেহেতু অনেক ঠান্ডা লেগেছে, আমি অনেকগুলো চিলি পেস্ট এটার ওপর দিয়ে এটা ট্রাই করব। আমার এক্সপ্রেশন দেখলে বুঝতে পারবেন এটা কত বেশি ঝাল ছিল, অ্যান্ড আমি পুরোটা একবারে মুখে দিয়ে দিয়েছিলাম। ভেতরে ইনগ্রেডিয়েন্টস গুলো অনেক বেশি মজার ছিল, যেহেতু অনেক ঝাল ছিল। এটা মুখে মেল্ট হওয়ার পর এটার ফ্লেভার গুলো একদম ভরপুর আসছিল। চিকেন অ্যান্ড পর্ন দিয়ে এটা ট্রাফিংটা খুবই মজার ছিল। লেমন গ্রাসের একটা স্ট্রং ফিলিং পাচ্ছিলাম অ্যান্ড স্পাইসি ছিল। ওভারঅল এটাও অনেক বেশি মজার ছিল। থ্যাংকস ফর ওয়াচিং। সবাই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদম ভুলবেন না। আল্লাহ হাফেজ।